নমস্কার। আজ আমরা একটা বেশ অন্যরকম জায়গায় যাব। মানে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির কাছে গগনেশ্বর গ্রাম। সেখানে একটা প্রায় বিস্মৃত দুর্গ আছে, কুরুমবেড়া দুর্গ। হ্যাঁ, জায়গাটা খুব বেশি পরিচিত নয় হয়তো, কিন্তু এর ইতিহাসটা দারুণ ইন্টারেস্টিং। সেটাই। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে এর কয়েকশো বছরের পুরনো ইতিহাস, স্থাপত্যের বদল, এমনকি কিছু অদ্ভুত লোককথারও আভাস পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। বেশ, শুরুটা যদি দেখি, ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় বলছেন এটা পঞ্চদশ শতকের, ওড়িশার গজপতি রাজা কপিলেন্দ্র দেবের আমলে তৈরি। হ্যাঁ, কপিলেন্দ্র দেব, তার রাজ্য কিন্তু বিশাল ছিল। হ্যাঁ, উত্তরে হুগলির মান্দারণ আর দক্ষিণে সেই মাদ্রাজ পর্যন্ত। ভাবা যায় তো, শুরুতে নাকি এটা দুর্গ ছিল না, ছিল একটা মন্দির, ঝামা পাথর বা ল্যাটেরাইট দিয়ে তৈরি, সম্ভবত শিব মন্দির। হ্যাঁ, পঞ্চদশ শতকে এটা মূলত একটা ধর্মীয় স্থাপত্য হিসেবেই গড়ে উঠেছিল। এটাই বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন। ওই ল্যাটেরাইট পাথরের দেয়ালগুলো তো এখনও দেখা যায়, দুর্গের যে পুরনো অংশটা। আচ্ছা, কিন্তু তাহলে এটা দুর্গ হয়ে উঠল কখন? সেটা হলো মুঘল আমলে, ছবিটা বেশ পাল্টে গেল তখন। বিশেষ করে ঔরঙ্গজেবের সময়ে, তাই না? হ্যাঁ, ঔরঙ্গজেবের শাসনকালে তাহের খান বলে একজন ছিলেন। তার অধীনে এই জায়গাটা মিলিটারি পোস্ট বা সেনাদের আশ্রয় শিবির হয়ে ওঠে। তখন থেকেই ধীরে ধীরে মন্দিরের চেহারা বদলে একটা দুর্গের মতো দেখতে হতে শুরু করে। তাহলে প্রথমে মন্দির, তারপর সেনাদের ছাউনি, শেষে দুর্গ। এখানেই তো ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। ঠিক তাই। আর এই যে বদলটা, এটার ছাপ কিন্তু এর স্থাপত্যে খুব পরিষ্কার। আপনি যদি ভেতরে যান, দেখবেন পরের দিকে তৈরি হওয়া মসজিদ সদৃশ গম্বুজ আছে, খিলান আছে। ও, তার মানে একই জায়গায় দুটো আলাদা স্থাপত্য রীতি। একদম। হিন্দু স্থাপত্যের যে আদি কাঠামোটা, তার ওপরে বা তার সঙ্গে মিশিয়ে ইসলামিক রীতির সংযোজন। এই রকম মিশ্র স্থাপত্য কিন্তু বাংলায় খুব একটা দেখা যায় না। এটা বেশ বিরল। এটা তো শুধু আর্কিটেকচার নয়, এটা তো সময়ের গল্প বলছে, ক্ষণতার বদল, সংস্কৃতির মিশ্রণ। আসলেই তাই। এটা একটা বাস্তব দলিল বলতে পারেন, পাথরের গায়ে লেখা ইতিহাস। আর এই ইতিহাসের সঙ্গেই তো জড়িয়ে আছে লোককথাগুলো, তাই না? আমি শুনছিলাম দুর্গের ভেতরে নাকি গোপন সুড়ঙ্গ আছে পালানোর জন্য। হ্যাঁ, এরকম গল্প স্থানীয়দের মধ্যে খুব চলে। পুরনো দিনের দুর্গ রাজবাড়িতে গোপন পথ থাকাটা তো অস্বাভাবিক কিছু নয়, হতেই পারে। তবে কতটা সত্যি কতটা কল্পনা সেটা বলা মুশকিল। কিন্তু আরও কিছু অদ্ভুত গল্প শোনা যায় বলছিলেন। হ্যাঁ, যেমন ধরুন, একজন বেশ বয়স্ক গ্রামবাসী বলছিলেন রাতে নাকি মন্দিরের চূড়ার দিক থেকে শাঁখের আওয়াজ আসে। অথচ ওখানে তো কেউ থাকে না। বলেন কি, রাতের বেলা শাঁখের আওয়াজ? হ্যাঁ, এরকমই শোনা কথা। মনে হয় যেন অতীতের প্রতিধ্বনি। এই গল্পগুলো জায়গাটার রহস্য আরও বাড়িয়ে দেয়, বুঝলেন? তা তো বটেই। তাহলে সব মিলিয়ে যদি দেখি, কুরুম্বেরা দুর্গ কেন গুরুত্বপূর্ণ? একদিকে বেশ পুরনো ইতিহাস, সেই গজপতি আমলের শুরু, তারপর মুঘল আমলের পরিবর্তন, ওহু। তার সাথে স্থাপত্যের এই অসাধারণ মিশ্রণ,